তৃণমূলের কর্মীরা এখন বাল্মীকি হয়েছে। তারা ঘটা করে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে বিজেপি কর্মীরা তৃণমূলের সব ভেঙে দিচ্ছে। তো তৃণমূল কর্মীদের আমি বলতে চাই, তোমরা 15 বছরে কি করেছো? তখন সোশ্যাল মিডিয়া 2026-এর মতন অ্যাক্টিভ ছিল না, তাই না? তোমাদের সময় পার্টির অফিস তো আছেই, সাথে মানুষের বাড়িও ভেঙেছো, তাদেরকে মারধরও করেছো। মানুষ পালিয়ে কোথায় কোথায় নিজেদের রিলেটিভের বাড়ি চলে গেছে। যারা সাউথ 24 পরগনা সুন্দরবন ওদিকে থাকে তারা ভালো করে জানে, তাদের হাতে হয়তো সেই সময় স্মার্টফোনও ছিল না, কোনো সোশ্যাল মিডিয়াও ছিল না, বা থাকলেও তোমাদের ভয়ে সেই সব বলতেও পারেনি, কিচ্ছু করতে পারেনি। যেখানে অনেক মানুষ তোমাদের হাতেই এরকমভাবে পীড়িত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় এতদিন মুখ খুলতে পারেনি তোমাদের ভয়ে। এখন কিন্তু তারা মুখ খুলছে এক এক করে। কিন্তু যেটা দেখতে পাচ্ছ সেটা তোমাদেরই কর্মফল। তোমরা এর কয়েকশো গুণ বেশি করেছো 15 বছর ধরে। তোমাদের নেতারা ভোট শুরু হওয়ার আগেই মানুষকে ধমকি দিচ্ছে, 12টার পর দেখে নেব, আমাদের সৈনিক ছাড়া আছে, আমাদের এই করা আছে। বিভিন্ন জায়গার নেতারা তো একদম বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসছে, সেইগুলো কি মানুষ জানে না? আর তোমাদের কর্মীরা ভোটের আগে দলবল নিয়ে বেরিয়ে মানুষের সাথে মার দাঙ্গা করছো, মাথা ফাটিয়ে দিচ্ছ, পা ভেঙে দিচ্ছ। এখন তোমরা অন্যকে বলছো দুষ্কৃতী, আর তোমরা হচ্ছে সৈনিক, তাই না? প্রতিবার সুন্দরবন থেকে যে কত মানুষ বিজেপি কর্মীরা পালিয়ে আসতো কলকাতায় রিলেটিভের বাড়ি, সেসব তো সোশ্যাল মিডিয়ায় আসতো না। তাদের মানে কাছ থেকে শোনা যায় যে কত নৃশংস ছিলে তোমরা। তোমাদের তো শুধু চেয়ার টেবিল, পার্টির অফিসের এইসব জায়গাগুলো ভেঙেছে, তোমাদের মানুষের গায়ে খুব একটা আমি শুনিনি হাত দিয়েছে। তাই একদিনে বাল্মীকি হয়ে সিম্প্যাথি গেইন করার কিচ্ছু নেই। একদিনে তো বাল্মীকি হওয়া যায় না, অনেক তপস্যা করতে হয়। আজকে যদি এই জিনিসটা তোমাদের সাথেও হয়ে থাকে, তাহলে এই কালচারটাই তোমরা বাংলাতে তোমরাই এনেছো। আর এখন সাধু সাজ্য বাল্মীকি হচ্ছ। এই জিতে গেলে তো তোমাদের আর বাল্মীকির রূপ দেখা যেত না, তখন রত্নাকরের রূপটাই বেরোতো।